মাননীয় সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের 81 শতাংশ জমি, যা রাজধানী কামরাঙ্গীরচরের মাহাতিনগর এলাকা কালীনগর মৌজা অবস্থিত, সেটি 1938 সালে আমার পূর্ব মানিকজান বিবি ক্রয় করেন। পরবর্তী তার অরিশগণ এবং মোহাম্মদ নজরুল ইসলাম কে আমুক্তার নিয়োগ করেন এবং তিনি সেখানে সেমি পাকা ঘর নির্মাণ করেন, বৈধভাবে দখল করে আসেন। 2021 সালে 7 জানুয়ারি 7 জুন আমি ও আমার 3 বোন সাবকবলা দলিল নং 2656 মূল্যে সম্পত্তিটি ক্রয় করি এবং বৈধভাবে ভোগ দখল করে রয়েছি। কিন্তু দুঃখজনকভাবে 2025 সালে 27 ফেব্রুয়ারি একদল সন্ত্রাসী, যাদের নেতৃত্ব দেয় আলাউদ্দিন ওরফে টাকলা হিটলার আলাউদ্দিন, কুখ্যাত মনির কোম্পানি এবং তাদের সহযোগী মোহাম্মদ হোসেন, জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। আমার কেয়ারটেকার ইউসুফ ভান্ডারী ও বারেটিয়ারা বাধা দিলে তারা চলে গেলেও হুমকি দিয়ে যায়। এরপর থেকে নিয়মিতভাবে তারা আমাদের কেয়ারটেকারকে ভয়ভীতি ও হুমকি হয়রানি করে চলছে। এমনকি সেনাবাহিনীর কাছে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কেয়ারটেকারকে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করা হয়েছে। এই চক্রটি জাল দলিল বানানো এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আমাদের জমি দখলে অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারাধীন লিভ টু আপিল নং 1608/2021 এবং 3822/2024, অথচ আদালতের আদেশ উপেক্ষা করে একের পর এক দখলের চেষ্টা ও হুমকির অব্যাহত রয়েছে, যা আমাদের চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে। আমরা 4টি দাবির জোরালো আবেদন করছি। আদালতের আদেশ বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ, জমি দখল ও সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, হিটলার আলাউদ্দিন মনির কোম্পানি ও হোসেনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। আমরা এখন জীবন মরণের সন্ধিক্ষণে অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ বিনীতভাবে বলছি, আমাদেরকে বাঁচান। এই পর্যন্ত লিখিত বক্তব্য শেষ। হ্যাঁ আছে, ইউসুফ ভান্ডারী আছে, আপনি ইউসুফ ভান্ডারীর সাথে কথা বলতে পারেন। না না সেদিনকে কি ঘটনা ঘটেছিল সে বিষয়ে একটু আপনার জানাবেন, যে কিভাবে তারা কতজন হামলা করেছিল এবং কেন আপনার এই আজকের এই সংবাদ সম্মেলন করতে হলো আপনাদের, এবং আপনার যে জমির মালিক তার সাথে আপনার পরিচয় কি এবং তার সাথে কিসের সম্পর্ক? জমির মালিক হলো আমার ভাই, খালতো ভাই। আমার বাসার সামনে জমি ওনাদের, আর আমার ভাইদের বাসা হলো লালবাগ, আমার বাসা হলো হাজারিবাগ। তাই আমি 25-26 বছর যাবত আমি এই জমিটা দেখছি।
যে আমি দীর্ঘ 25-26 বছর যাবত আমি এই জমিটা দেখশন করে আসতেছি আমি আমার ভাইয়াদের। গত 28 তারিখে আসছে 27 ফেব্রুয়ারি। হ্যাঁ 27 ফেব্রুয়ারি আইসা প্রায় 15-20 জন সন্ত্রাসী আসছে, সাথে আরো লোকজন আছে মান্যগণ্য ব্যক্তি কোম্পানি এরা সবাই আইসা আমাদের স্টেটমেন্ট দিছে যে তোকে যাতে এটার মধ্যে না দেখি, আর তোকে দেখলে এরপরে তোকে মেরে ফেলবো বা তোকে ওই আইনগতভাবে ব্যবস্থা নিয়ে তোকে আইনের মিথ্যা একটা দিয়ে তোকে ধরাই দেবো, আজীবন জেল খাটবি। গত 27 তারিখ রাত 1টা বাজে আর্মি আসছে, আমার সেনাবাহিনী আইসা আমার মিথ্যা অভিযোগ নিয়ে আসছে যে আমার নাকি পিস্তল আছে, আমি পোলাপান পালিয়ে সেই মুখ। আমি বলছি যে আপনারা চেষ্টা করে দেখেন যদি এখানে আমার নামে কোনো কমপ্লেন থাকে, একটা মামলা থাকে, আমি একটা সিগারেটও যদি খাই থাকি নিশা পানি বা কোনো অস্ত্র থাকে, আপনারা যাচাই করে দেখেন, আইনের মাধ্যমে যা আমার শাস্তি হবে তাই হবে, আমি মেনে নেব। কিন্তু আমার মিথ্যা, আমার নামে অভিযোগ এটা মিথ্যা, বানট মিথ্যা, এটা অভিযোগ করে আমার এটা এখান থেকে সরানোর চেষ্টা করছে। আমি সরে গেলে আমার বাইরের জমি বেদখল হয়ে যাবে। এখন আমার পিছনে উঠা বেড়ে লাগছে, এখন আইনগতভাবে আমার ব্যবস্থা করেছে আমার এখান থেকে সরাই দিতে বেআইনি ভাবে। যারা কোম্পানি যাদের তিনজনের নাম বলেছেন এখানে, ভিক্টর আলাউদ্দিন এবং হচ্ছে আপনার মনির কোম্পানি আর হচ্ছে হোসেন, তাদের এলাকায় তাদের পরিচয়টা কি? হিটলার আলাউদ্দিন তো মনে করেন স্যার ভূমিদস্যু স্যার, উনি হলো ভূমিদস্যু এলাকার, উনি একটা মেয়ে চিনে, ম্যাগনেট আলাউদ্দিন একটা মেয়ে চিনে ভূমিদস্যু, উনি জাল দলিল টলিল এগুলি পয়দা করে, সিস্টেম তৈরি করে। আর মুনির কোম্পানিতে একটা মেয়ে সন্ত্রাস, ট্রিপল মার্ডারের আসামি, গত বছর মারছে একজন আমারই চাচতো ভাই ইকলালকে হত্যা করছে উনি ঈদের 2 দিন আগে। আর ওনার সহযোগী হইলো এই যে হোসেন, আরো হোসেনের সাথে আরো সন্ত্রাসী লোকজন আছে, ওরাই আমাদের প্রাণের মারার চেষ্টা করতেছে বা হত্যা করে হুমকি টমকি দিতেছে। ডাইনে ভাই সবাই বলতেছে, আমার সামনে আছে না, ডাইনে ভাই বইলা বলতেছে যে ওদের থাকলে ওখানে মেরে ফেলাম, আর নাহলে আইন দেয়া সেনাবাহিনী ধরায় মামলা দেয়, মিথ্যা মামলা দেয় ভিতরে দেয়। হিটলার আলাউদ্দিন তো স্যার ওই ভূমিদস্যু, এক নামে ওইখানে তদন্ত করে দেখবেন। হিটলার আলাউদ্দিন ওইখানে যত জমি জমা আছে এগুলো 2 নম্বরই করে কাগজপত্র বানায় আরেকজনের কাছে বিক্রি করে ফেলায়, নিরীহ মানুষের সম্পত্তি, এরকম অনেক কাজ করছে এখানে, জাল দলিল বানায়, ওনার ইসলামের ম্যাপিং আছে, সব আছে এগুলি। ওনারা চেষ্টা করে আপনারা তদন্ত করে দেখেন, ওনার নামে অনেক রিপোর্ট আছে। আপনারা মাহাতিনগর গেলেই যারাই জিজ্ঞাসা করবেন উনি বলবো ভূমিদস্যু, আরো সন্ত্রাসী বাহিনী আর সন্ত্রাস তো আছে, সন্ত্রাস তো সাথে সবসময় থাকে। মনির কোম্পানি বলেন। জি হ্যাঁ আমরা বলেন। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে না বললে বা স্বরাষ্ট্র উপদেষ্টা এদেরকে সারা বাংলাদেশের জনগণের না জানালে জানবে কিভাবে মানুষ যে এরা সন্ত্রাসী বা ভূমিদস্যু? এরা যে সন্ত্রাসী এদের প্রমাণও আছে। এরা যে গেছে যে আমার বাসায় গিয়ে যে কথাগুলি বলছে, ঠেট দিছে, এই যে তার প্রমাণ আছে। এই যে মনির কোম্পানি, এই যে মনির কোম্পানি, কিলার মনির ভূমিদস্যু। আর স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে, অভিযোগ নিছে, আবার কোনো সময় নেয় নেই তারা, ঠিক আছে না? অভিযোগ দিছে অনেক সময় নেয়নি, অনেক সময় প্রমাণ দিছে যে অনেক সময় নেয়নি তারা, ঠিক আছে না? এই যে কোম্পানি গেছে মনির কোম্পানি, এই যে যেদিন গেছে লোক বল নিয়ে, এই হচ্ছে মনির কোম্পানি ছবি। তারপর হচ্ছে যে মনির কোম্পানি ট্রেড করছে, এই ট্রেড করতেছে এই যে হোসেন হ্যাঁ এই ঘটনা হচ্ছে। আগেও চেষ্টা করছে, অনেক আগে চেষ্টা করছে, হুমকি টামকি দিচ্ছে, আমাদের বাইরের থেকে হুমকি টামকি দেওয়া হয়েছে যে তোরা ওইখানে থাকলে শেষ হয়ে যাবি, তোদের মেরে ফেলবো, এই ধরনের হুমকি টামকি জানলে চেষ্টা করছে। তারা আসলে কোনো সন্ত্রাসীদের কোনো দলের হয় না, যেহেতু উনি এই মনির কোম্পানির চরে সাবেক কাউন্সিলর নুরুল আলম নিয়ে অনেক কাজ করছে
এখন তো সে আওয়ামী লীগ করে কিনা তাও জানি না, আবার সে বিএনপি করে কিনা তাও জানি না। এখন বিএনপি মানে অনেক সময় বলে গিয়ে আমি বিএনপি, বলে বিএনপি, আবার অনেক সময় গিয়ে বলে আমি জামাত ইসলাম, অনেক অনেক দলের লোক। এই ধরনের লোক কখনো কোনো দলের হয় না। না, আমরা তো ভাই ব্যবসায়ী, আমরা কোনো রাজনীতি করি না, আমরা ব্যবসা করি। আমার চকবাজারের ব্যবসা, মিটফুডের ব্যবসা আছে। আমার স্টিলের ফ্যাক্টরি সম্রাট মেটাল। হ্যাঁ বলেন। আপনারা 1938 সালে মালিক জান বিবির জমিটা কি উনি কি ক্রয় সূত্রে মালিক না প্রত্যেক সূত্রে মালিক? না, উনি ক্রয় সূত্রে মালিক। ক্রয় সূত্রে মালিক। আর আপনাকে আমুক্তা দিছে কত সালে? আমার মুক্তা দিচ্ছে হচ্ছে ওনাকে আমুক্তা দেয় আমুক্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে, মোহাম্মদ নজরুল ইসলামকে ওনাকে দেন আমুক্তা। নজরুল ইসলাম কে? আমি ওনার বড় ভাই। উনি কোথায়? যিনি আজকে সাংবাদিক আছেন। আমি তো সাবকাবলা দলিলের মালিক, আমি সাবকাবলা দলিলের মালিক। আপনি কি আমুক্তা আপনার নামে নিছেন? না না না, আমি আমুক্তার থেকে কিনে নিয়েছি সাবকাবলা দলিল, ওই দলিল সূত্রের মালিক। দলিল সূত্রের মালিক। হ্যাঁ, আমুক্তা দলিলে আমুক্তার মালিকের থেকে আমি কিনে নিয়েছি। মালিক জান বিবির ওয়ারিশদের মালিক, তাদের কাছ থেকে আপনারা কিনে নিছেন। ওনার এক্সক্লুসিভ নেই। মানিকজান বিবির অরিশ থেকে কিনে নিয়েছিল নজরুল ইসলাম আমুক্তা। আমি নজরুল ইসলাম থেকে কিনে নিয়েছি, আমি এবং আমার 3 বোন। আপনি কি আমুক্তার কাছ থেকে কিনছেন? আমি আমুক্তারের কাছ থেকে কিনছি। আমার দলিল হলো সাবকাবলা দলিল। সেক্ষেত্রে জমির তো কোনো ভেজাল নাই। না না, সিটি জরিপ, হোল্ডিং ট্যাক্স সব দেওয়া। আচ্ছা, আরএস, সিএস, এসএ, আরএস। হ্যাঁ বলেন। হত্যা হয়েছে সেটা কি আপনাদের জমির সংক্রান্তের এরই হত্যাকাণ্ড না নাকি না আলাদা? আলাদা জমি। এটা হচ্ছে অন্য এক জমি নিয়ে আছে। এটা হচ্ছে মনির কোম্পানি। উনি কেউ জমি, মনির কোম্পানি কেউ জমি না দিলে ওরে হুমকি দিয়ে তারপরে এগুলি করে। এটা মনির কোম্পানির সাথে ওই ক্লাসের সাথে আগে একটা জমি নিয়ে বিরোধ ছিল, তার আগে মনির কোম্পানি মেরে ফেলছে এবং মনির কোম্পানি স্বীকারোক্তিও দিয়েছে